হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা আমার কাছ থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আসলে কোনো নতুন একটা বিষয় আপনারা কিভাবে শিখবেন। একটা নতুন বিষয় আসলে কিভাবে শিখলে সেটা সহজে শেখা যাবে। তো এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় এবং আমরা অনেকেই আছি যারা আসলে মানে এই বিষয়টা ভালোভাবে বুঝে উঠতে পারি না যে আমরা যদি কোনো একটা নতুন বিষয় শিখতে চাই তাহলে আসলে সেটা কিভাবে শুরু করা উচিত এবং কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এই জিনিসটাকে আমাদের আয়ত্তে নিয়ে আসবো। তো আমি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আপনাদের এই বিষয়টা বোঝার ট্রাই করব। হুম যে আপনারা যাতে খুব সহজেই মানে কোনো একটা বিষয় সেটা শুরু করে যাতে খুব সহজেই শিখতে পারবেন, এই বিষয়ে আমি ফুল একবারে আপনাদের রোড ম্যাপ একটা দিয়ে দিব। যদি আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনারা খুব সহজেই কোনো একটা বিষয় তাড়াতাড়ি শিখে ফেলতে পারবেন। তো আমি শুরুতে একটা উদাহরণ দিয়ে শুরু করব, কারণ যদি একটা উদাহরণ দিয়ে শুরু করি তাহলে আপনাদের বোঝার জন্য অনেক বেটার হবে। হুম কোনো একটা টপিককে আমি ধরবো এখন, যে এই টপিকটা কিভাবে শুরু করবেন। সেম আপনি যে কোনো পৃথিবীর যে কোনো বিষয় যদি শিখতে চান তাহলে সেম একটা আপনার অবশ্যই টপিক থাকবে, সেই টপিকটাকে আপনি ওইভাবে আমি যে স্টেপগুলো দেখাবো ওই স্টেপ বাই স্টেপ আপনাকে শিখতে হবে। তো সাপোজ উদাহরণ হিসেবে আমি যদি বলি যে আপনি এসিও শিখবেন, অর্থাৎ এসিও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা মেনলি সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটাকে এসিও করতে হবে। এসিও করার মেন রিজনটা হচ্ছে যে একটা ওয়েবসাইট তো মানে একই ক্যাটাগরির যখন একটা মানে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট থাকে, সাপোজ আপনি বিজনেস করেন। হুম তো এই বিজনেস রিলেটেড অনেকগুলো ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটগুলো কিন্তু দেখা যায় যে গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ডের উপর, যে সাপোজ আপনি একটা শার্ট চান, এখন এই শার্ট লিখে সার্চ করলে আপনার শার্ট যে যে ওয়েবসাইটগুলো সেল করে তাদের সবার একটা লিস্ট আসবে। তো এখন দেখা যাবে যে এই লিস্টে কিন্তু সর্বপ্রথম হচ্ছে মানে সিরিয়াল বাই সিরিয়াল লিস্টটা থাকে। তো এইখানে কারোটা উপরে দেখায়, কারোটা নিচে দেখায়। তো এই যে সিরিয়ালটা মেনটেন করার জন্য আসলে এসিও করতে হয়, অর্থাৎ আপনার র্যাঙ্ক করার জন্য এসিওটা করতে হয়। তো যাই হোক, এই বিষয়ে আমি যাব না, এই বিষয়ে অন্য একদিন একটা ভিডিও নিয়ে আসবো। তো আপনি যদি এসিও শিখতে চান, আপনাকে সর্বপ্রথম আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, গুগল অথবা যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করবেন যে আসলে মানে এসিও আসলে কি, এসিও জিনিসটা কি এবং এটার প্রকারভেদ কয় প্রকার, অর্থাৎ কত প্রকারের এসিও আছে। তো আপনি যখন সার্চ করলেন এসিও কি, এটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন, একটু পড়বেন, তখন এর সংজ্ঞাটা বুঝতে পারবেন যে এসিও কি আপনার কাছে ক্লিয়ার। এরপর এসিও আসলে কত প্রকারের হয়, সাপোজ এসিও তিন প্রকারের: অফ পেজ এসিও, অন পেজ এসিও, তারপর টেকনিক্যাল এসিও। তো আপনি ভালোভাবে বুঝে গেলেন যে এসিও তিন প্রকার, তার মানে এই তিন প্রকার এসিও আপনাকে করতে হবে যদি এসিও শিখতে চান। তখন আপনি আবার ওই যে প্রথমে আসছে অফ পেজ এসিও, অন পেজ এসিও, টেকনিক্যাল। প্রথমে যে অফ পেজ এসিও, এরপর ওইটা আপনি গুগলে আবার সার্চ করবেন অথবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করবেন যে আসলে অফ পেজ এসিওটা কি, এটা কিভাবে করা লাগে, এটা করার কারণটা কি। তো যখন আপনি বিস্তারিত দেখবেন তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ, এটা হচ্ছে অফ পেজ এসিও। এরপরে আরও ভালোভাবে বোঝার জন্য আপনি কি করবেন, ডিরেক্ট ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে ডিরেক্ট সার্চ করবেন যে অফ পেজ এসিও। এরপরে আপনি দেখবেন যে ওইখানে অনেকগুলো ভিডিও পাবেন, আপনার যেটা ভালো লাগে আপনি কয়েকটা ভিডিও দেখে নেবেন অফ পেজ এসইও সম্পর্কে, যে কারা কারা কী বলতেছে। যদি সেই জিনিসটা দেখেন আপনার কাছে ফুল কনসেপ্টটা একবারে ক্লিয়ার হয়ে যাবে। আপনি তখন অফ পেজ এসইও সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন। এরপরে দ্বিতীয় নাম্বার যে আছে সেটা হচ্ছে অন পেজ এসইও। সেইটা আবার গুগলে সার্চ করলেন, প্রথমে গুগলে সার্চ করে আপনি কয়েকটা আর্টিকেল সেখান থেকে পড়বেন, 10টা 20টা 30টা যতগুলো পড়বেন ততগুলো আপনার লাভ। তত তাড়াতাড়ি বিষয়টা ক্লিয়ার হবে। এরপরে আপনি সেম অন পেজ এসিও সম্পর্কে ওইখানে ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, ওই রকম আরও 5-10টা ভিডিও দেখবেন, তখন আপনার অন পেজ এসিওটা ক্লিয়ার। এরপরে টেকনিক্যাল এসিও, এরপরে টেকনিক্যাল এসিও সম্পর্কে সেম আবার গুগলে সার্চ করে কয়েকটা আর্টিকেল পড়বেন, তারপর ইউটিউবে গিয়ে আবার ভিডিও দেখবেন। এরপরে আপনার পুরো মানে কনসেপ্টটা ক্লিয়ার যে আসলে হ্যাঁ এসিও জিনিসটা কি, কোন এসিওতে কি করার লাগে, কিভাবে কাজ করতে হয়, আপনার ফুল কনসেপ্ট ক্লিয়ার। যখন ক্লিয়ার হলো তখন আপনার মানে এসিও সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। এরপরে আপনাকে যেটা করতে হবে, যদি সেটা একমাত্র মানে আপনি নিজে নিজে শিখতে পারেন,
অনেক সোর্স আছে। আপনি হচ্ছে ইউটিউবে গেলে ফুল কোর্স পাবেন এসিওর। আপনি স্টেপ বাই স্টেপ ওদের ক্লাস অনুযায়ী করবেন, দেখবেন যে আর কোনো আপনাকে হচ্ছে মানে অন্য কারো কাছে গাইডও নিতে হবে না, আপনি ফুল এসিও ওইভাবে শিখে যাবেন। যদি সেটা আপনার ক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনি কোনো কোচিং করতে পারেন। অনেকেই আছে ভালো যারা হচ্ছে এসিও এক্সপার্ট, অনেকে হচ্ছে কোচিং করায়, আপনি তাদের কাছ থেকে শিখতে পারেন। তো এই হচ্ছে বিষয়। তো প্রতিটা জিনিস আসলে এই সেম ক্যাটাগরিতেই আপনাকে শিখতে হবে। আপনি পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে শিখতে চান না কেন, আপনি ওই জিনিসটা এইভাবে যাবেন যে ওই মানে যে টপিকটা আপনি জানতে চাচ্ছেন ওই টপিকটা আসলে কি, সংজ্ঞায় কি বলতেছে, তারপর ওটার কোনো প্রকারভেদ আছে কিনা, প্রকারভেদগুলো যখন আবার আলাদা আলাদাভাবে মানে আপনি জানবেন, তখন আবার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে ফুল জিনিসটা কি, কনসেপ্টটা কি। এরপরে আপনি হচ্ছে আরও ওইভাবে ওই রিলেটেড মানে যত আর্টিকেল পড়বেন বা যত ভিডিও দেখবেন তত আপনার কাছে ক্লিয়ার হবে। তার মানে আপনি শুধুমাত্র একটা আর্টিকেল পড়লেন বা একটা ভিডিও দেখে যে আপনার কাছে ফুল কনসেপ্টটা ক্লিয়ার হবে এমনটা না, আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ করে করে আপনাকে অনেকগুলো আর্টিকেল পড়তে হবে, অনেকগুলো ভিডিও দেখতে হবে, তখন আপনি ওই বিষয়টার উপর একবারে ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে আপনার। তো এই জন্য যে কোনো বিষয় শেখার জন্য আপনারা এই স্টেপগুলো ফলো করতে পারেন। আপনি পৃথিবীর যে কোনো বিষয় শিখতে চান না কেন, এই মানে একমাত্র উপায় হচ্ছে এটা, এর বাইরে অন্য কোনো উপায় নেই। এখন বর্তমানে হচ্ছে গুগল বলেন বা অন্য যে সার্চ ইঞ্জিন আছে বা সার্চ ব্রাউজার যেগুলো আছে হাতের কাছে এসে গেছে, আপনাদের সবার হাতেই ফোন আছে। তো এখন আসলে কোনো জিনিস মানে শেখা কোনো ব্যাপারই না, অনেক ইজি হয়ে গেছে। আগেকার যুগে যারা ছিল তাদের হাতে এত হচ্ছে মানে এই যে যে সোর্সগুলো ছিল এগুলো ছিল না, তাদের হাতে মোবাইল ছিল না, এইরকম হচ্ছে মানে ব্রাউজার ছিল না। তারপর হচ্ছে বর্তমানে এআই আসার পর তো আরও ইজি হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। আগেকার যুগের মানুষেরা কিন্তু মানে একটা জিনিস শেখার জন্য তাদের অনেক কষ্ট করা লাগতো। হুম কিন্তু আমাদের ওই কষ্টটা করা লাগে না, আমরা এখন হচ্ছে অনলাইনে সব কিছু পেয়ে যাই। আর একটা বিষয়, আপনারা অবশ্যই মানে এই স্টেপগুলো কমপ্লিট করার পর মানে অনলাইনে সবগুলো দেখার পরে আপনারা কি করবেন, ওই রিলেটেড যদি কোনো বই থাকে এবং আপনার পক্ষে যদি কেনার সামর্থ্য হয় তাহলে অবশ্যই সেই বইটা কিনবেন। বই কেনা কিন্তু কখনোই হচ্ছে কারোর জন্য টাকার অপচয় না। তার মানে অবশ্যই আপনাকে বই কিনতে হবে, বই কিনলে ওটা আপনার কাছে পার্মানেন্ট থাকতেছে, আপনি যখন ইচ্ছে তখন দেখতে পারতেছেন, এবং বইয়ের পড়াশোনাটা কিন্তু অনেক ভালো হয়, যার কারণে আপনি এসিও শিখতে চাইলে এসিও রিলেটেড অনেকগুলো বই পাবেন, আপনি সেই বইগুলো কিনবেন। তাহলে আপনার কাছে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এইভাবে আসলে প্রতিটা জিনিস যদি আপনি মানে স্টেপ বাই স্টেপ শিখতে পারেন তাহলে কোনো বিষয় আপনার কাছে কঠিন হবে না। অনেকেই বলে যে ভাই একা একা কীভাবে শিখবো, ভাই একা সব জিনিসই শেখা যায় বর্তমান যুগে, এমন কোনো জিনিস নেই যে একা শেখা সম্ভব না। বাংলাদেশে অনেক বড় বড় হচ্ছে ফ্রিল্যান্সার আছে যারা হচ্ছে একাই কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে গেছে, অন্য কারো হেল্প নেয়নি, শুধু ইউটিউবে গেছে, স্টেপ বাই স্টেপ সব কিছু কমপ্লিট করে সে এক্সপার্ট হয়ে গেছে। তো এরকম অনেক উদাহরণ আছে বাংলাদেশে, আপনি চাইলে সেরকম হইতে পারেন। তো আপনার একমাত্র হচ্ছে প্যাশনটা মানে ধরে রাখতে হবে এই জায়গায়। আপনার যদি হচ্ছে সেটা শেখার আগ্রহ না থাকে তাহলে আপনি কখনোই পারবেন না। এই কারণে আপনার এই মানে স্টেপগুলো ফলো করে অবশ্যই যে কোনো বিষয় আপনি অনায়াসে শিখতে পারবেন। তো ঠিক আছে, ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।